নুরিয়া মাদ্রাসার আয়োজনে এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের গুরুত্ব যে কোনো ইফতার মাহফিলের চাইতে বেশি। হজরত হাফিজ হুজুর রহমাহুল্লাহ, হজরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাহুল্লাহ প্রতিষ্ঠিত এই জামিয়া এবং হজরত হাফিজ হুজুর রহমাহুল্লাহর উদ্যোগে আবাদকৃত এই কামরাঙ্গীর চর হজরত হাফিজ হুজুর শুধুমাত্র এখানে একটি জামিয়া প্রতিষ্ঠা করেছেন এমন নয়। আমরা যদ্দূর জেনেছি হাফিজ হুজুর রহমাহুল্লাহর হাতেই এই এলাকা আবাদ হয়েছে। এই ইফতার মাহফিল এবং সাধারণ অন্যান্য ইফতার মাহফিলের মধ্যে অনেক তফাত এবং অনেক ফরাক আছে। এই জামিয়া নুরিয়া হাফিজ হুজুর রহমাহুল্লাহ প্রতিষ্ঠিত এই এলাকা হজরত হাফিজ হুজুর আবাদ করেছেন। আমি মনে করি এ এলাকার মসজিদ কমিটি, এ এলাকার ইমাম সাহেবগণ, এ এলাকার খতিব সাহেবগণ, এ এলাকার মুসল্লিগণ, এ এলাকার মাদ্রাসার ছাত্ররা বাস্তবতা ভালো বুঝবেন এবং বাস্তবতার আলোকে পদক্ষেপ নেওয়া তারা পছন্দ করবেন। বর্তমান সময়ের বাস্তবতা কি, যে বাস্তবতা আমাদের বুঝতে হবে, সকলের বুঝতে হবে। দাওয়াত ও তাবলীগের সাথীদেরও বলবো, আমি বিশেষ করে মসজিদ কমিটির সদস্যদের বলবো, যারা অনেক সময় আমাদের উপর নারাজ হয়ে যান, আমাদের অনেক কথা ওনাদের মন মতো মত মতো না হবার কারণে। যদিও আমি আল্লাহর কসম করে বলি, ওলামা ইকরাম যখন মিম্বরে বসে কথা বলেন, সবার কল্যাণের জন্য কথা বলেন, সবার দুনিয়া আখিরাতের মুক্তির জন্য কথা বলেন। ডাক্তার যেভাবে সব সময় রোগীর মন মতো চিকিৎসা করে না, অনেক সময় অপারেশন করা লাগে, সার্জারি করা লাগে, অনেক সময় তিক্ত ঔষধ সেবন করতে রোগী বাধ্য হয়, খাইতে খুব মন চায় মিষ্টি, কিন্তু রোগী ডায়াবেটিসের, ডাক্তার তাকে মিষ্টি খেতে বারণ করে। অনেক সময় অনেক পছন্দনীয় কাজ যা আলেমরা আপনাদের করতে বারণ করে থাকেন, অনেক সময় অনেক কষ্টের কাজ যা আলেমরা আপনাদেরকে করতে বলে থাকেন। আল্লাহর কসম, এটা এজন্যেই যাতে ওলামা একরাম এবং আমরা আপনারা সকলে মিলে কাতারবদ্ধভাবে জান্নাতে যেতে পারি, অন্য কোনো উদ্দেশ্য নয়। বাস্তবতা কি দেখেন, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, এই তো গত 3 দিন আগে 8 বৎসরের একজন শিশুকে ধর্ষণ করে নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই বাস্তবতাটা হঠাৎ করে নয়, ধারাবাহিকভাবে চলছে। রাষ্ট্রের দায়িত্ব নয় ঘরের ভেতরে কাউকে নিরাপত্তা দেওয়া, কিন্তু ঘরের ভেতরে মানুষ অনিরাপদ কেন, কারণ কি, সেই কারণ অনুধাবন করে রাষ্ট্রের ব্যবস্থা গ্রহণ করা, সেটা একান্তই রাষ্ট্রের দায়িত্ব। আমি বাংলাদেশের বাস্তবতা আপনাদের সামনে বলবো না, আপনারা আমার চাইতে ভালো জানেন, মিডিয়ায় আপনারা চোখ রাখেন। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কি খবর জানেন? ওখানে এখন হোলি উৎসব চলতেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে গেছে। মসজিদে তারাবি পড়তেছে মুসল্লিরা, সেখানে আক্রমণ হচ্ছে, মুসলমানদের ঘরে বাড়িতে আক্রমণ হচ্ছে, মসজিদের ভেতরে মসজিদের বাহিরে কোথাও মুসলমানরা নিরাপদ নয়। এই ইতিহাসও অনেক আগে থেকে আমরা দেখে আসছি, আমরা এর জন্য মিছিল মিটিংও করি, কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রে মুসলমানরা এতটাই নির্যাতনের শিকার এবং দিন দিন এতটাই নির্যাতন বাড়তেছে। আমার রোহিঙ্গা মুসলমানেরা, আজকে প্রায় 22 লক্ষ রোহিঙ্গা মুসলমান আরাকানে নির্যাতন সহ্য করতে না পারে বাংলাদেশের পাহাড়ে এসে আশ্রয় নিয়েছে। তাদের পাহাড়ের জীবনটা কত কঠিন, তারা কত কষ্টে আছে, একবার গিয়ে ঘুরে দেখে আসেন। আমিও কদিন আগে গিয়েছিলাম। আপনি চিন্তা করেন আপনার সন্তানের ভবিষ্যতের জন্যে আপনি কতটা চিন্তিত, তাহলে যেই মা বাবা তার সন্তানদের নিয়ে পাহাড়ে বসবাস করতেছে তারা কতটা চিন্তিত। আজকে আমার তো ভয় হয়, প্রতিবেশী রাষ্ট্রে যে 30-35 কোটি মুসলমান আছে, না জানি কখন তারা আবার নির্যাতনের মুখে পড়ে বাংলাদেশে আসতে বাধ্য হয়ে যায়।
কতদিন মুসলমানেরা নির্যাতন সহ্য করবে? দেশে মুসলমান নির্যাতিত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, হ্যাঁ একটা সংস্কার হয়েছে 5ই আগস্টে, আমরা চেয়েছি সংস্কার হয়েছে, সংস্কারের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে, মাদ্রাসার ওলামা একরাম ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরাও সংস্কারের আগে লম্বা সময় 21 থেকে 23 টানা 3 বছর পর্যন্ত জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি। পরিবর্তন হয়েছে, আপনারা মনে করতে পারেন পরিবর্তনের পরে এবার রাষ্ট্রে শান্তি চলে আসবে। হাজারবার সংস্কার করেন, হাজারবার পরিবর্তন হন, এই পরিবর্তনের পরে যদি রাষ্ট্রকে সংস্কার করা না যায়, কোনোদিন এই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমাদের কথা বুঝে আসুক আর না আসুক, একটু চিন্তা তো করবেন, একটু চিন্তা করে দেখেন, তাহলে এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা এবং গোটা বিশ্বের মুসলমানদের শান্তির জন্য আমরা কি করতে পারি, আমাদের কি পদক্ষেপ নিতে হতে পারে, আমরা কিভাবে অগ্রসর হতে পারি। কেউ বলবে একটা মিছিল করে দেন, হ্যাঁ আমি একটা মিছিল করব, বাংলাদেশেও শান্তি আসবে না, আমি বিশ্বের মুসলমানদের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো না। আমি মনে করি 32 বছর আগে যেই চিন্তার জায়গা থেকে, 32 বছর আগে যেই চেতনার জায়গা থেকে খেলাফত প্রতিষ্ঠার জন্যে হাফিজ হুজুর রহিমাহুল্লাহ বৃদ্ধ বয়সে শেষ জীবনে ময়দানে নেমেছিলেন, আমি মনে করি নুরিয়া মাদ্রাসার মহল্লাবাসী আল্লাহর কসম করে বলে যাই, আমি দৃঢ় বিশ্বাস রেখে একথা বলি, দুনিয়ার তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবার জন্যে নয়, এমপি মন্ত্রী হবার জন্যে নয়, আওয়ামী ফেসিবাদের আমলে 3বার 4 বছর আমি জেল খেটেছি, মাসের পর মাস রিমান্ডে থেকেছি। শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ সেই সূত্র ধরে, হাফিজ হুজুর রহিমাহুল্লাহ সেই সূত্র ধরে, মুফতি আমিন রহিমাহুল্লাহ যারা খেলাফত প্রতিষ্ঠার জন্যে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্যে কাজ করে গেছেন, রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন। আমি মনে করি খেলাফত ব্যবস্থা যদি ফিরিয়ে আনা যায়, কোরআন সুন্নাহ যদি প্রতিষ্ঠা করা যায়, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, বাংলাদেশে দুর্নীতি বন্ধ হবে, নারী নির্যাতন বন্ধ হবে, শিশু নির্যাতন বন্ধ হবে, এবং আমরা বাংলাদেশে যদি কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে পারি, বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে, এদেশের বাহিনীকে সঙ্গে নিয়ে আমরা আরাকানের মুসলমানদের রক্ষা করবার জন্য পদক্ষেপ নিতে পারবো। আমরা দিল্লি থেকে শুরু করে নিয়ে গুজরাট পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে রক্ষা করবার জন্য আমরা পদক্ষেপ নিতে পারবো। আর যদি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে না পারি, অন্য দেশের মুসলমান তো দূরের কথা, আমরা নিজেরা নিরাপদে থাকতে পারবো না। আজকে ইফতারের আগ মুহূর্তে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, কামরাঙ্গীচরের মুসলমানেরা, আমি ইমাম সাহেবদের বলি, এই ত্যাগ এবং কুরবানি দিয়েই আজকে ময়দানে আমরা দাঁড়িয়ে আছি। একটাই প্রতিজ্ঞা, হাজারবার সংস্কার হোক। এই বাংলাদেশে অনেকবার পালাবদল হয়েছে, ক্ষমতার অনেক পালাবদল হয়েছে। যারা কিছুদিন আগে আমাদের উপর জুলুম করেছে, ওরা এখন এর পাল্টাটা গ্রহণ করতে বাধ্য হয়েছে। জুলুমের পরে হয়তো বা আবারও কোনো পরিণতি অন্যদেরও হতে পারে, কিন্তু দেশ এবং বিশ্বে মুসলমানদের শান্তির জন্যে আমি মনে করি, এবং সেই চেতনায় আমি কাজ করি। আমাদের আকাবের আসলাফরা, বিশেষ করে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহিমাহুল্লাহ, এই একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ, যেই রূপরেখা নিয়ে কাজ করেছেন, আমরা সেই রূপরেখা নিয়ে কাজ করতেছি। আমি মসজিদের মোতাবাল্লি, সভাপতি, কমিটির ভাইদের বলবো, আমাদের ভুল বুঝবেন না, আমাদের ভুল বুঝবেন না। আল্লাহর কসম করে বলি, আমাদের কথাগুলো আমরা হয়তোবা অনেক ক্ষেত্রে আপনাদের বুঝাতে পারি না, কিন্তু প্রকৃতপক্ষে আমরা এটা চাই যে আমরা সকলে মিলে দুনিয়াতেও কল্যাণে থাকি এবং আখিরাতেও জান্নাত পেয়ে যাই। এই জন্য ইফতারের আগ মুহূর্তে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা ওলামা একরাম এখন এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমরা চেষ্টা করতেছি কি করে রাষ্ট্রকে কোরআন সুন্নাহ দ্বারা সংস্কার করা যায়। যদি আপনারা সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমাদের এই চেষ্টা প্রচেষ্টা খুবই দ্রুত বাস্তবতার মুখ দেখবে। আমরা দেশেও শান্তি প্রতিষ্ঠা করতে পারবো এবং সব মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মুসলমানদের পক্ষেও দাঁড়াতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।